কিছু শব্দ শুধু ধ্বনি নয়, ইতিহাসের এক একটি কালজয়ী সাক্ষী। রাজপথের মিছিলে যখন গর্জে ওঠে ইনকিলাব জিন্দাবাদ, তখন কেঁপে ওঠে শোষকের সিংহাসন। ১৯২১ সালের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২০২৪-এর জুলাই বিপ্লব, শতাব্দীর পর শতাব্দী ধরে এই একটি স্লোগান হয়ে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রধান হাতিয়ার। কিন্তু কে এই স্লোগানের জনক, কেনই বা আজও এটি শুনলে তটস্থ হয়ে পড়ে শাসক গোষ্ঠী? অনেকেই মনে করেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বিপ্লবী ভগৎ সিংয়ের তৈরি, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। এই কালজয়ী স্লোগানটির স্রষ্টা মূলত উর্দু কবি, ইসলামী পণ্ডিত এবং প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী মাওলানা হাসরাত মোহানি। ১৯২১ সালে আহমেদাবাদে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনিই প্রথম এই স্লোগানটি উচ্চারণ করেন। মাওলানা মোহানি ছিলেন সেই ব্যক্তি যিনি প্রথম ব্রিটিশদের কাছে পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। তার কাছে ইনকিলাব বা বিপ্লবের অর্থ ছিল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং শোষণমুক্ত এক নতুন সমাজ গঠন। মাওলানা হাসরাত মোহানি স্লোগানটি তৈরি করলেও একে গণমানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন শহীদ-ই আজম ভগৎ সিং। ১৯২৯ সালের ৮ এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় প্রতীকী বোমা নিক্ষেপের পর ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত প্রথম জনসম্মুখে এই স্লোগানটি দেন। এরপর থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত এই শব্দযুগলই ছিল তাদের শেষ রণধ্বনি। এটি পরবর্তীতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর অফিসিয়াল স্লোগান হিসেবেও গৃহীত হয়। ইনকিলাব জিন্দাবাদ, যার শাব্দিক অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। গত ১০০ বছরে উপমহাদেশে এমন কোনো বড় গণ আন্দোলন হয়নি যেখানে এই স্লোগানটি ব্যবহৃত হয়নি। ১৯৪৬-এর নৌ বিদ্রোহ থেকে শুরু করে ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, সবখানেই ছিল এই ইনকিলাব ধ্বনি। সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবে এই স্লোগানটি নতুন জীবন পায়। সাধারণ শিক্ষার্থী ও মেহনতি মানুষ যখন বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন ইনকিলাব জিন্দাবাদ হয়ে ওঠে তাদের প্রধান প্রেরণা। ইনকিলাব জিন্দাবাদ কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি চেতনা। এটি মনে করিয়ে দেয়, যতক্ষণ পৃথিবীতে শোষণ আর অন্যায় থাকবে, ততক্ষণ বিপ্লবের প্রয়োজনীয়তা শেষ হবে না। ইতিহাসের পাতা থেকে রাজপথের উত্তাপ, এই স্লোগানটি আজও অমলিন, আজও অপরাজেয়। নাহার বৃষ্টি, টাইমস টুডে।